আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। আজকে সৎসঙ্গের উদ্দেশ্য আপনারা সবাই অবগত হলেন। একজন মানুষের চলে যাওয়া, তার বিদেহী আত্মার চিরশান্তি আমরা সবাই প্রার্থনা করি। আর তার তো চিরশান্তি হবেই, কারণ তিনি ঠাকুরের অনুগামী ছিলেন। পরম দয়াল শ্রী ঠাকুর পথে চলতে চলতে একটা জিনিস অনুভব হয়েছে যে আমরা তার কাছে থেকেই আসি, তার কাছেই থাকি, আর তার কাছেই আবার যাই। আমাদের আর যাওয়ার অন্য কোনো জায়গা নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হয়তো আমরা দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু যারা চলে গেছেন তারাও পরম পিতার রাতুল চরণেই আছেন। একজন কবি বলেছেন যে হারানো মোর প্রিয় যারা, তোমার কাছে আছেই তারা, দেখতে না পায় অন্ধ নয়ন, তাই তো কাঁদি প্রভু, তোমার মহাবিশ্বে হারায় না কো কিছু। তার মধ্যে তাকে দেখতে পাচ্ছি না, তিনি আমাদের মধ্যেই আছেন। তো একটা কথা আমার স্নেহভাজন ছাত্র বলছিল যে আমাদের এই চলাটা অন্তহীন চলা, এই চলার শেষ নেই। আমরা জন্ম জন্মান্তরের স্বীকৃতিতে পরম দয়াল শ্রী ঠাকুরকে পেয়েছি আচার্য পরম্পরায়, যেটা পৃথিবীর ইতিহাসে আগে কখনো কেউ পায়নি। এটা একটা পরম পিতার অহেতুক করুণা। ভাবতে হবে ঠাকুর আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় সম্বন্ধে তিনি এত বাণী দিয়েছেন, এত কথা বলেছেন। আলোচনা প্রসঙ্গে 23 খণ্ড, দেবরক্ষী 15 খণ্ড, চতুল দীপ্তি এবং একের পর এক তার কনভারসেশন, হাজার হাজার ছড়া, হাজার হাজার বাণী। এসব আমাদেরই জন্য, আমরা যাতে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, তৃপ্তিতে থাকতে পারি, আনন্দে থাকতে পারি, তার সমস্ত ব্যবস্থাপনা তিনি দয়া করে দিয়ে গেছেন। একদিন ঠাকুর, কেষ্টদা বলে একজন ছিলেন ঠাকুরের ভক্ত, তাকে জিজ্ঞেস করলেন, আমি দুনিয়ার যা যা প্রয়োজন সব কথাই তো বলেছি মনে হয়, কিছু বাদ গেল না তো বলতে? তখন ঠাকুর বললেন, কেষ্টদা বললেন যে ঠাকুর, আপনি একটা বিষয়ে বলেননি, অন্যান্য ধর্মবেত্তা যারা, তারা সেই বিষয়ে বলেছেন। ঠাকুর জিজ্ঞেস করছেন কি সেই বিষয়টা? বললেন যে আপনি পরোপকার সম্বন্ধে কিছু বলেননি। তখন ঠাকুর একটু হেসে বললেন, আমি এই জীবনে কাউকে পর ভাবতে পারলাম না, তাই আর আমার পরোপকার করা হলো না। তারপরে তিনি যার জন্য যতটুকু করেছেন নিজের বোধেই করেছেন। একটা কথা কি, ঠাকুর একটা ইংরেজিতে একটা কথা বলেছিলেন যে মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাক্সিম। আমি যেটা অনুভব করেছি অন্তর দিয়ে, সেটাই আপনাদের সামনে বলেছি। এই যে সত্যানুসরণ আমরা পাঠ করছি, এটা ঠাকুরের কাছে একটা ছোট্ট ডায়েরি থাকতো। তো ঠাকুর যখন যেটা মনে হতো সেটা লিখে রাখতেন ওর মধ্যে। এই করতে করতে অনেকগুলো কথাই হয়ে গেছিল। সবটাই কিন্তু তার অভিজ্ঞতার বাইরে কোনো কথা নেই। তো ঠাকুর তো মানুষের পিছনে প্রচুর পরিশ্রম করতেন। যার প্রার্থনায় সত্যানুসরণ ওরকম করে নয়, কথাগুলো এক রাত্রের ভিতরে তিনি সংকলন করেছিলেন। সেই মানুষটা তো একদমই সমাজ কর্তৃক পরিত্যক্ত মানুষ। সমাজ সংসার তাকে ত্যাগ করে দিয়েছে, তার স্ত্রী পুত্র পরিবার তাকে ত্যাগ করেছে। ব্রাহ্মণ সন্তান, আপনারা সকলেই জানেন অতুল চন্দ্র ভট্টাচার্য। তিনি বাজিতপুর স্টেশন ঘাটের
ডগ মাস্টার ছিলেন। তো ঠাকুর তার পেছনে যে কত পরিশ্রম করেছেন তার ঠিক নেই, কত দুর্নাম তার জন্য তিনি মাথা পেতে দিয়েছেন, একটু বিচলিত হননি। আজকে সকালবেলায় কথা হচ্ছিল, আচার্য বলছিলেন যে পুরুষোত্তম কখনো মানে মানে তার ভেতরটা এরকমই যে তিনি মানুষের ভেতরটা, তার অন্তরটাকে তিনি এমনভাবে পড়তে পারেন যার জন্য কোনো শোক, দুঃখ, কোনো যন্ত্রণা, কোনো নিন্দা, কোনো প্রশংসা তাকে গ্রাস করতে পারে না। তিনি হচ্ছেন এসবগুলোর একদম ঊর্ধ্বে। আমরা যেমন প্রশংসায় বিগলিত হই, নিন্দায় অস্থির হয়ে পড়ি, এইটা কিন্তু পরম দয়ালের ভেতর লক্ষ্য করা যেত না, কারণ তিনি মানুষের ভেতর থেকে বুঝে তাকে যা করার করতেন। কোনোদিনই নিন্দা প্রশংসায় তিনি কখনোই উদ্বেলিত হতেন না। এটা ঠাকুরের একটা বিশেষ বৈশিষ্ট্য। সেজন্য তিনি মানুষের ভেতরটা তিনি দেখতে পেতেন এবং নিরপেক্ষ বিচারে তিনি মানুষকে যা বলার সেটা বলতেন। তো এই যে তাকে এত নিন্দা করা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, তিনি নির্বিচার। তিনি তার উদ্দেশ্য হচ্ছে মানুষটাকে কি করে জয় করা যায়, এরকম করে করে এমন ভালোবাসা তাকে দিলেন, সে মানুষ ঠাকুরের জন্য পাগল হয়ে গেল। ঠাকুরকে খাওয়াতে ভালোবাসতেন, ঠাকুরের সঙ্গে সঙ্গ করতে ভালোবাসতেন। তারপর আস্তে আস্তে তিনি দীক্ষা নিলেন। প্রথমে দীক্ষা নিয়ে তো তিনি আসেন ঠাকুরের কাছে, তারপরে এমন একটা প্রেম ঠাকুরের কাছ থেকে তিনি পেলেন যে তখন ঠাকুরের কাছ থেকে চলে যাওয়াটা তার কাছে দুর্বিষহ বলে মনে হল। তার যখন ট্রান্সফার হয়ে যায়, বদলি হয়ে যায়, তখন ঠাকুরের কাছে কাঁদতে লাগলেন, ঠাকুর আপনি তো আমার জীবনদাতা, আপনাকে ছেড়ে আমি যাই কি করে, যেতে পারছি না, ভালো লাগছে না একদম আপনাকে ছেড়ে যেতে। তো ঠাকুর বারবারই জোর দিচ্ছে, না আপনাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। তখন তিনি বললেন যে যেতেই যদি হয় আমাকে, আপনি আমার গুরুর আদেশ পালন করতেই হবে, তাহলে এমন কিছু আমাকে দিন যেটা নিয়ে আমি জীবনটাকে, প্রতিটা দিনকে আমি অতিবাহিত করতে পারি। তখন ঠাকুরের সংগৃহীত সে সমস্ত অসাধারণ বাণী বলবো তাকে, সেগুলোকে তিনি এক রাত্রের ভিতরে কম্পাইল করলেন, করে চিঠির আকারে তার হাতে দিয়ে দিলেন। প্রথমে লেখা ছিল, প্রিয় অতুল আমার, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা, লাস্টে শান্তি শান্তি শান্তি, এটি তাঁরই দিন আমি। এটা চিঠির আকারে তার কাছে হয়তো থেকে যেত, কোনোদিনই হয়তো সেটা মানুষ জানতেও পারত না। কিন্তু সাক্ষ্য সিংহ বলে একজন ভক্ত, তিনি সেটাকে উদ্ধার করে নিয়ে আসলেন। তার কাছ থেকে অনেক কষ্ট করে হাতে পায়ে ধরেছে, নিয়ে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর এই যে অমৃত সম্পদ আপনি দিয়েছেন, এটাকে যদি বই আকারে বার করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে। তখন ঠাকুর অনুমতি দিলেন, ওই চিঠির মতো করে অংশটুকু বাদ দিয়ে ঠাকুর আবার সেটাকে রিভাইজ করলেন, দেখলেন এখানে যা ছিল করে ঠাকুর পারমিশন দিলেন, তখন সত্যানুসরণ গ্রন্থাকারে প্রকাশিত হল। তাহলে একটা মানুষের ট্রান্সফরমেশনের ইতিহাস জড়িয়ে আছে সত্যানুসরণের সঙ্গে। এইরকম শত শত হাজার হাজার মানুষ ঠাকুরকে ধরে পরিবর্তিত হয়েছে, আজও হয়ে চলেছে। অদ্যপি লীলা করেন গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। তো অনন্ত মহারাজের কথা আমরা শুনেছি। ঠাকুরের ওই যে এখানে ফটোর মধ্যে রয়েছে, ঠাকুরের বাঁ দিকে যিনি আছেন তিনি হচ্ছেন অনন্ত মহারাজ, ডান দিকে হচ্ছে কিশোরী মোহন। ঠাকুরের পার্শ্বদ, ঠাকুরের সঙ্গী, তিনি কিন্তু ঠাকুরকে অনুভব করতে পারেননি প্রথম দিকটায়। তিনি ভগবত অন্বেষণ তার ছিল, ভগবানকে খুঁজে না পেয়ে বাল্য সাথীকে তো ভগবান বলে মনে করাটা খুব কঠিন। তো তিনি একদিন, সবাই জানেন তবু আবার বলছি ঘটনাটা, তো তিনি তার কাঠের একটা ঘর ছিল, সেখানে তিনি থাকতেন আর কি।
সে ঘরটা সব দরজা জানলা বন্ধ করে দিয়ে তিনি একটা মানে ফাঁসি দেওয়ার মতো ব্যবস্থা করে তার বক্তব্য হচ্ছে যে ভগবানকে যখন পেলামই না, বহুত তো চেষ্টা করলাম, ভগবান দর্শন আমার হলো না, তাহলে এই জীবন লিখে আর লাগতো, ধর এই জীবন রাখবোই না বলে তিনি যখন মানে ঝোলার জন্য রেডি হয়ে গেছেন, সেই সময় দরজায় করাঘাত, চিৎকার করে দরজায়, অন্তা দরজা খোল, অন্তা দরজা খোল, অন্তা বলে রাখছেন ঠাকুর। সে ভাবছি যে এই আবার কোথা থেকে টের পেলি? আমি তো লুকিয়ে লুকিয়ে ওটা কাণ্ডটা করতে আসেন, কেউ তো দুনিয়ার কেউ জানে না, আমি ছাড়া তো কেউ জানে না বিষয়টা। তারপরে দরজা খুলতে দেরি হচ্ছে তো ঠাকুর দরজা ভেঙে ঢুকে পড়লেন। ভগবান তো ভীষণ ভীষণ ভরে, আর তুই ভগবান ভগবান করে চিৎকার করে আবার ওইসব করতে যাচ্ছিস, নাম শিখবি। ঠাকুর তাকে ধমক দিয়ে নামিয়ে, তখন তার কিছুটা বিশ্বাস হতো যে আমি তো কাউকে বলি যে এটা এগুলো কি করে, তাদের কিছু একটা ব্যাপার আছে। আস্তে 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 তার ভিতরে একটা পরিবর্তন আসলো। তিনি অনুভব করতে পারলেন যে আমার বাল্য সাথী হচ্ছে সেই যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম, তিনি। এরকম ঘটনা আমরা শুনেছি, বা আরো বহু ঘটনা এরকম আছে। কিশোরী মোহন কম ঠাকুরকে পরীক্ষা করেননি। তো আমি বলতে চাচ্ছি এটা যে আজকেও কিন্তু সেই ঘটনা হয়ে চলেছে। কিরকম? এই ডিগবর্গের কথা হচ্ছিল, যে সমস্ত মানুষ ঠাকুরকে পেয়েও হারিয়েছে, অত ঠিক মতো ঠাকুরের কথাগুলো মেনে চলছে না, সেটা কিন্তু তাদেরকে খুব একটা দোষ দেওয়া যায় না। দোষ দেওয়া যায় না এই কারণে আমরা তাদের বোঝাইনি যে ঠাকুরের প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে যে একান্ত জরুরি, এটা তাদের বোঝানো হয়। আমি একটা জিনিস অনুভব করেছি, যে একটা মানুষকে যদি আমরা ঠিকমতো বোঝাতে পারি যে ইষ্টভৃতি কেন করতে হয়, নাম ধ্যান কেন করতে হয়, আমি অক্রতি কেন বলতে হয়, এটা যে প্রত্যেকটা মানুষের জীবনে একান্ত জরুরি, এটা না হলে যে মানুষের জীবন গঠন হয় না, এটা যদি আমরা তার মর্মের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে জীবনেও সে কোনোদিন ঠাকুরকে ছাড়বে না। ঠাকুরের কাছে একজন এসে বলছে, ঠাকুর অমুকে আপনাকে ছেড়ে দিল। ঠাকুর বলছেন একটু হেসে, ও ধরলো কবে যে ছাড়বে? তারপর সে ধরেইনি। যে ঠাকুরকে ধরেছে, ধরার মতো করে ধরেছে, যে বুঝেছে যে ইষ্টভৃতিতে কি জিনিস, যে মর্মে অনুভব করেছে, তাকে পিটিয়ে মেরে ফেললো, সে ইষ্টভৃতি বন্ধ করবে না। ঠাকুর একসময় বলছিলেন যে আমি শিবচন্দ্র চক্রবর্তীর সওয়াল অনুকূলচন্দ্র চক্রবর্তী বলছি, এখন আমি যদি সবাইকে বলি যে তোদের ইষ্টভৃতি করতে হবে না, তা আমার কথা না শুনে তারা ইষ্টভৃতি করবে। ইষ্টভৃতি যে কি জিনিস সেটা সে হৃদয় দিয়ে অনুভব করেছে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ঠাকুর যে কটা কাজ করতে বলেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে সেটা একান্ত জরুরি। তার হলে মানুষের জীবনের সুখ শান্তি কিছুতে আসবে। আমরা শান্তি শান্তি করি, তাই না? শান্তি লাগবে, শান্তি পাচ্ছি না, প্রায় আচার্যদেবের কাছে এসে নিবেদন হয়, অশান্তি চলছে। ঠাকুর আমাদের কি বললেন? যে অশান্তি তোমার দূর করা যাবে তখনই যখন তুমি শান্ত হবে। ওই যে অশান্তি শুরু হয়ে গেছে, বলতে বলতে অশান্তি শুরু হয়ে গেছে। শান্ত ছিল পরিবেশটা, হঠাৎ অশান্ত হয়ে উঠল। তারপরে যারা অশান্তি করছেন, বোঝা যাচ্ছে তাদের নাম ধ্যান একটু কম হচ্ছে। নাম ধ্যান যদি সঠিকভাবে হয়, ধ্যান ছাড়া কখনোই শান্ত হতে পারে না মানুষ, আর শান্ত না হলে সে শান্তি পাবে। এটি হচ্ছে সাংঘাতিক জিনিস। শান্তি তেমন একটা জিনিস নয় যে বাজারে কিনতে পাওয়া যায়। ঠাকুর বলছেন আগে তুমি শান্ত হও, তারপর তুমি শান্তি পাবে। তারপর সবাই শান্তি পেতে চায়, তখন শান্তি পেতে হবে। শান্ত হতে গেলে কি করতে হবে? নাম ধ্যান করতে হবে, ধ্যানের ভিতর দিয়ে শান্তি। আর আমাদের সুস্থ থাকার জন্য এই প্রেক্ষাপঞ্চ সমীক্ষার কাজ, নিজের যত কাজই করি না কেন, আচার্যদের বলছেন 1 ঘন্টা করে সময় বার করে যেন আমরা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আমরা যেন ছুটে যাই। দুয়ারে দুয়ারে যেচে কেঁদে হেসে ডুবাও সবারে নামামৃত রসে। হ্যাঁ, এই যে ঠাকুর সে বিখ্যাত গানের ভিতরে বললেন, ডুবাও সবারে অমৃত রসে, নামামৃত রসে, ছুটে যাক তারা নিত্যানন্দ ধামে, জানগো নামেতে জাগিয়া রয়। মৃত্যু শ্মশান মাঝেতে আজিকে এ যেন স্বর্গ গীতি গায়।
তো এই সবাইকে আমাদের সেই নামামৃত রসে ভাসিয়ে দিতে হবে, তাহলে আমরা আনন্দে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। যত ঘরে বসে থাকবো, রোগ জ্বালা নিয়ে চিন্তা করতে থাকবো, তত ওগুলো আমাকে গ্রাস করবে। সমস্ত চিরে ছুটে বেরিয়ে পড়ে প্রতিদিন 1 ঘন্টা করে সারাদিন কাজ করবো, 1 ঘন্টা অন্তত ঠাকুরের কাজ, মানে আমার নিজেরই কাজ, আমারই সুস্থতা, আমারই মন ভালো থাকা। প্রতিব্রত করে যদি আমরা এরকম করে থাকতে পারি, তাহলে আমরা সুখ, শান্তি, আনন্দ সবকিছুর অধিকারী হতে পারবো। পরম পিতার আতুল চরণে সেই প্রার্থনা জানাই যে আমরা সবাই ঠাকুরকে নিয়ে আচার্যদেবের যে ইচ্ছাগুলো সেগুলো পূরণ করার ভিতর দিয়ে ঠাকুরকে খুশি করে আমরা আমাদের জীবনটাকে শান্তিময়, সুখময়, তৃপ্তিময় করে তুলি। জয় গুরু।